সকলকে স্বাগতম। বুটস্ট্র্যাপ বাংলা টিউটোরিয়ালে আজকে আমরা শিখব বুটস্ট্র্যাপ দিয়ে কিভাবে আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। এটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের 4 নম্বর পর্ব। এই পর্বে আমরা কোন লেআউটটা করব, কোন সেকশনটা, আমরা এই সেকশনটা করব। গত কয়েকটা পর্ব আমরা কোনগুলো কভার করেছিলাম? আমরা ফিচার টাইটেলটাকে কভার করেছিলাম, আমরা হেডারটাকে করেছিলাম, আমরা নেভিগেশনটাকে করেছিলাম। আজকে আমরা করব এই প্রাইসিং এই সেকশনটাকে। ওকে, সো প্রথমেই আমরা কি করব, কমেন্ট আউট করে নিব প্রাইসিং স্টার্ট হিয়ার, এবং এখানে আমরা কি করব, প্রাইসিং ইন হিয়ার। ওকে, সো প্রথমে আমাদের একটা সেকশন দরকার। সেকশন, এই সেকশনটার ব্যাকগ্রাউন্ড কালারটা একটু অ্যাশ টাইপের, তাই না? তো সেজন্য আমরা কি লিখব, আমরা একটা ক্লাস আছে আমাদের বিজি লাইট, তারপর প্যাডিং ওয়াই দিব 5। ওয়াই মানে কি বলেন তো? ওয়াই অক্ষ মানে উপরে এবং নিচে প্যাডিং 5, এবং বর্ডার বটম দিয়ে দেব, বর্ডার বটম। তাহলে আমরা যদি রিলোড দিই আমাদের সাইটটাকে, এই যে নিচে আসেন, এই যে দেখেন এই অংশটুকু দেখা যাচ্ছে, ক্লিয়ার? ওকে, সো এরপর আমরা কি করব, আমাদের এই অংশটুকু নিতে হবে পে অ্যাজ ইউ গ্রো, তারপর এখানে একটা সাবটাইটেল, ঠিক আছে? সো কিন্তু তার আগে আমাদের কি করতে হবে, তার আগে আমাদেরকে একটা কন্টেইনার নিতে হবে। কন্টেইনার, সেই কন্টেইনারে আমরা কি দিব, px5 দিতে পারি। মানে px5 মানে হচ্ছে কি, এক্স অক্ষ বরাবর প্যাডিং 5, আর my মানে কি মার্জিন, y অক্ষ বরাবর মার্জিন, ঠিক আছে? ওকে, এরপরে আমরা এখানে রো নিব না। কেন রো নিব না? কারণ আমাদের এই কন্টেন্টটা সেন্টারই থাকবে, সো এখানে আমরা রো নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা ডিরেক্টলি ডিভ নিতে পারি। ডিভের এখানে একটা ক্লাস নিব টেক্সট সেন্টার, ডিভ নিব, ডিভের এখানে একটা ক্লাস নিব টেক্সট সেন্টার, এবং এর ভিতর আমরা এই লেখাগুলো লিখবো যে পে অ্যাজ ইউ গো। সো পে অ্যাজ ইউ গো এটাকে আমরা কি দিয়ে লিখবো, S2 দিয়ে লিখবো, লিখলাম। এখন এটাকে যদি আমি রিলোড দিই, একটু দেখেন, খেয়াল করেন, রিলোড দিই, এই ছোট করে হালকা যাচ্ছে, তাই না? কিন্তু আমরা যদি একটু বড় করতে চাই, তাহলে আমরা ক্লাস দিব FW বোল্ডার। তাহলে কি হবে, দেখেন রিলোড দিই, এই যে বোল্ড হয়ে গেছে, ক্লিয়ার? এটা হচ্ছে সব বুটস্ট্র্যাপের ক্লাস, আর কিছু না। এবং এর নিচে আমি যদি আচ্ছা, এর নিচে না, আমি এর নিচে দিই, এর নিচে আমাদের পি দিয়ে কি নিতে হবে, এই যে লেখাটা, উইথ আওয়ার নো হ্যাসেল প্রাইসিং প্ল্যানস, এই লেখাটা দিতে হবে। সো আমরা কি দিয়ে দিব, পি দিয়ে দিলাম এটা, এবং এটাকে যদি আমরা একটু ক্লাস দিয়ে দিই, ক্লাস লিড, এবং MB0 মানে কি, বাই ডিফল্ট প্যারাগ্রাফের নিচে মার্জিন থাকে, সেজন্য আমরা কি করব, MB0 দিয়ে দেবো, যাতে করে এই প্যারাগ্রাফের নিচে মার্জিন না থাকে। সো আমরা সেভ দিয়ে রিলোড দিলে কিরকম দেখাবে, এই যে এরকম দেখাবে, ক্লিয়ার? ওকে, এই সমস্ত এই অংশটার নিচে আমরা যদি একটু MB5 দিই, তাহলে মানে একটু জায়গা থাকবে, মানে নিচে একটু জায়গা থাকবে, এই যে নিচে একটু জায়গা থাকবে, বুঝে গেল? ওকে, এখন হবে আমাদের এই 3টা প্ল্যানিং তৈরি করার সময়। তাহলে আমরা এখন কি নিব, এখন আমাদের রো নিতে হবে, রো নিয়ে তবে কলাম নিতে হবে আমাদেরকে, তাই না? সো আমরা প্রথমে কি নিব, ডিভ রো নিলাম। রো নেওয়ার পরে আমরা কি করব, রোর ভিতরে আমাদের এই যে কন্টেন্টগুলো, এই যে 3টা কলাম থাকবে, সেই 3টা কলামকে আমরা সেন্টারে আনার জন্য আমরা কি ইউজ করব, আমাদের ক্লাসের একটা নাম আছে আমাদের, আমরা জানি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। তাহলে হরিজেন্টালি আমাদের কন্টেন্টগুলো সেন্টার চলে আসবে। এরপরে আমরা 3টা ডিপ নিব, ডিপ কল MD4x3, ট্যাব দিবেন, একবারে হয়ে গেছে। সহজ না? হ্যাঁ সহজ। এটা শর্টকাটগুলো জানতে হবে আপনাকে, যে শর্টকাটে কতভাবে করা যায়। সো 3টা ডিপ আমরা নিয়ে নিলাম, 4 4 4 মানে 3 4 12। ওকে, এখন আমরা রিলোড দিই, কিছু দেখা যাচ্ছে না, কারণ আমরা তো ডিবি কিছু নিয়ে নেই। সো আমাদের এখন কাজ হচ্ছে এই অংশটুকু করা, মানে এই অংশটুকু করা। সো প্রথম অংশটুকু যাই, আমরা গেলাম, প্রথম অংশ আমরা কার্ড দিয়ে করবো এটাকে, এই প্রাইসিং টেবিলগুলোকে আমরা কার্ড দিয়ে করবো, তাই না? তো সেই জন্য আমরা কি নিব, ডিপ কার্ড নামে একটা ক্লাস আছে বুটস্ট্র্যাপে, ডিপ কার্ড নিলাম। এই কার্ডের আমরা মার্জিন বটমে দিব 5, এবং মার্জিন বটমে 5 দেওয়া যায়, দিলাম মার্জিন বটম 5। ওকে, কার্ডের ভিতরে কার্ডের বডি লাগে, কার্ড বডি নিতে হবে, মানে এটা বুটস্ট্র্যাপ সিস্টেম, আপনি কার্ড নেবেন, তারপর কার্ডের ভিতরে কার্ডের বডি নেবেন। কার্ডের বডির ভিতরে আমি একটু প্যাডিং দিব, আমি দিব P5, মানে চারিদিকে হবে। এখন PY PX না, এখন শুধু P5 মানে চারিদিকে। ওকে, গুড।
এরপরে আমরা কি নিব, আমরা এই দেখেন এখানে ফ্রি নামে একটা কথা আছে, এই কথাটা আমরা কি বেরোবো, এটা ডিভের মাধ্যমে নিব, ডিভ ফ্রি, ফ্রি। তাহলে কি হবে, এই যে ডিপ ফ্রি চলে আসছে, ডিপ ফ্রি। কিন্তু এই ফ্রিটা আমরা এরকম সুন্দর করে লিখবো ওরা যেভাবে নিচ্ছে, সেজন্য আমরা কি করব, আমাদের এই ফ্রি এখানে এসে আমরা লেখাটাকে ছোট করব, প্রথমে স্মল দিয়ে করলাম, তারপরে লেখাটাকে আপার কেস করে দেবো, টেক্সট আপার কেস, ছোট করলাম আপার কেস করলাম, দেখেন ছোট হয়েছে, এই যে আপার কেস হয়ে গেছে, দেখছেন আপার কেস, ছোট হয়েছে আপার কেস হয়ে গেছে। এরপর কি দিব, একটা বোল্ড করবো, তাহলে FW বোল্ড, তাহলে কি হলো, এই যে বোল্ড হয়ে গেল, দেখলেন প্রতিটা ক্লাসের ইফেক্ট দেখেন দেখা যাচ্ছে কিন্তু। এরপর আমরা কি করব, আমরা টেক্সটটাকে মিউটেড করে রাখতে পারি, টেক্সটটাকে মিউটেড, রিলোড দিয়ে এই যে একটু হালকা হয়ে গেল, মিউটেড, ক্লিয়ার, আমাদের ফ্রি লেখাটা শেষ। এরপরে আমরা দিব কি, এরপরে আমরা আমাদের ওই যে প্রাইসিংটা দিব, আমরা আমাদের এই যে ডলার এটা দিব। তো সেই জন্য আমরা এখানে আবার নিচে আসি, এখানে এসে আমরা কি করব, আমরা কিন্তু কার্ডের বডির মধ্যেই আছি, হ্যাঁ কার্ডের বডির মধ্যে আমরা একটা ডিপ নিলাম, এর ভিতরে আমরা কি লিখবো, স্প্যান নিলাম, নিয়ে আমরা দিব $0, কারণ আমরা জিরো ছিল এখানে, $0, এবং $0 নিচে কিন্তু একটা অপশন ছিল, আই মিন এই যে পার মান্থ, ওকে, সেই পার মান্থটা আমরা এখানে দিয়ে দিব /MO, সম্ভবত এটাই ছিল, তাই না, হ্যাঁ এটাই ছিল, এই যে এটা, এই MO0। সো আমাদের কি আসছে, এই যে MO0 আসছে, কিন্তু ছোট বড় হয়নি। তো ছোট বড় করার জন্য আমরা এই জিরোটাকে কি করব, আমরা এখানে ক্লাস দিব, আমরা ডিসপ্লে 4 দিব এবং ফন্টটাকে বড় করে দিব, ফন্ট বোল্ড, ওকে দেখেন এই যে বড় হয়ে গেছে। এবং আমাদের এই টেক্সটটাকে মিউটেড করে দিব, টেক্সট মিউটেড, সেভ দিয়ে রিলোড দিব, এই যে হালকা দেখা গেল, বুঝে গেল, হালকা দেখা গেল, ওকে তো ঠিক আছে। তো আর এই যে কন্টেনার, এই কন্টেনার কেন নিয়েছি আমরা, কারণ আমরা এর নিচে একটু মার্জিন দিব, সেজন্য আমরা কন্টেন্টটা নিয়েছিলাম MB3 মার্জিন বটম 3, মানে যে এটা নিচে একটু মার্জিন বটম 3 হয়েছে, ওকে। সো আমাদের কোন অংশ শেষ হয়ে গেল, আমাদের এই অংশটুকু শেষ হয়ে গেল। আমরা এখন আমাদের এই অপশনগুলো নেব। তো এই অপশনগুলো নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমরা জানি UL দিয়ে আমরা নিতে পারি, তাই না। তো সেজন্য আমরা কিন্তু বডির ভিতরে আছি, আমরা UL লি দিব, হ্যাঁ আমরা কি এ নেওয়ার দরকার আছে আমাদের, না এ নেওয়ার দরকার নেই, UL লি। সো UL লি মানে কি, মানে এই অপশনগুলো এক একটা অপশন, ওয়ান ইউজার্স, আমি একটা অপশন দিই ওয়ান ইউজার্স, এটাকে কপি পেস্ট করি কতবার, তারপর হচ্ছে কি 5GB স্টোরেজ, আমি কন্টেন্টগুলোকে কপি করে দিয়ে দিচ্ছি, তারপর আনলিমিটেড এটা, তারপরে হচ্ছে কমিউনিটি অ্যাক্সেস, তারপরে হচ্ছে আনলিমিটেড প্রাইভেট প্রজেক্টস, আপাতত কয়টা দিলাম, তাহলে আউটপুটটা কীরকম দেখাবে, এই যে এরকম দেখাবে। কিন্তু এই যে বুলেট চিহ্নগুলো এগুলো যায়নি, হ্যাঁ এগুলো যাবে যদি আমরা UL এর এখানে কিছু ক্লাস ইউজ করি। UL এর এখানে ক্লাস ইউজ করতে হবে কি, লিস্ট আনস্টাইলড, তারপর মার্জিন বটম আমি কিছু দিলাম 4, তাহলে দেখেন এই যে আনস্টাইলড হয়ে গেল, মার্জিন বটমে কিছু, মার্জিন বটম 4 হয়ে গেল, MB4 মার্জিন বটমে, UL এর, নট LI। কিন্তু LI এর জন্য আমরা কি করব, MB2 দিয়ে দেব, প্রতিটা LI এর জন্য আমরা MB2 দিয়ে দেব। তাহলে ক্লাস কপি করলাম, পেস্ট, সেভ দিলাম। এখন যদি আমরা রিলোড দিই, এই যে প্রতিটা LI নিচে আমাদের চলে গেল, মানে মার্জিন চলে আসছে। কিন্তু এখন আমরা এই টিক চিহ্নগুলো কীভাবে দিব, ওই যে আইকন, আমরা জানি আইকন ইউজ করতে হবে। তাহলে আমরা এই প্রতিটা লেখার আগে আই দিয়ে আমরা কি করব, আইকন ইউজ করব, ক্লাস কি আইকন ইউজ করব, BI চেক টেক্সট প্রাইমারি, মানে কালারটা দিয়ে দিলাম, BI চেক মানে চেক বক্স, মানে টিক চিহ্ন দেখাবে, এবং কালারটা সেট করব টেক্সট প্রাইমারি দিয়ে। এখন আমরা যদি রিলোড দিয়ে এখানে এসে দেখেন, এই যে দেখছেন দেখা যাচ্ছে। সো আমরা এখানে প্রত্যেকটার মধ্যে দিয়ে আসি, একটা বাদে আমরা 5GBর জন্য দিলাম, এটার জন্য দিলাম, এটার জন্য দিব না, এটার জন্য দিব অন্য কালার,
খেয়াল করার, ওরা কিন্তু ক্রস চিহ্ন দিছে, সেজন্য আমরা ক্রস চিহ্ন দিব। কিন্তু ক্রস চিহ্নের আমাদের ক্রস চিহ্নের ইয়েটা কি, আমাদের ক্রস চিহ্নর কি জানি বলে, আইকনের নাম কি, বিআই এক্স। এখানে আমাদের টেক্সট প্রাইমারি দরকার নাই। তাহলে আমরা যদি সেভ দিয়ে রিলোড দিই, খেয়াল করবেন দেখছেন ক্রস চলে আসছে। মজার না? মজার, খুব মজার। সো আমাদের লাস্টে এতগুলো দরকার নাই, আমরা এখন শুধুমাত্র বাটনটা নিয়ে করবো। আপনারা তো জানবেন, আপনারা তো বুঝবেন যে পরবর্তী কীভাবে করতে হবে, তাই না? আমি আপাতত এটা নিয়ে করলাম। এখন আমাদের বাটনটা দরকার। আমরা ইউএল এর পর একটা বাটন নিব। তো বাটন নেওয়ার জন্য আমরা এ দিয়ে নিব, যে কারণ আমরা লিঙ্ক করবো, তো সেজন্য আমরা এ দিয়ে নিব। ক্লাস দিব বিটিএন কি দিব বলেন তো, আউটলাইন প্রাইমারি। কালারটা কি দেওয়া যায় বলেন তো, চুজ প্ল্যান। কালার না, সরি, নামটা আর কি, চুজ প্ল্যান। আমরা যদি রিলোড দিই, এই চুজ প্ল্যান। কিন্তু আমরা যদি একটু বড় বা যতটুকু জায়গা আছে ততটুকু জায়গা জুড়ে দেখাতে চাই, সেই ক্ষেত্রে এই অ্যাঙ্করটাকে একটা ডিবের মধ্যে রাখবো, এবং ডিবের মধ্যে এখানে ক্লাসের নাম দেবো কি আমরা, ডিগ্রিড। ডিগ্রিড মানে কি, ডিসপ্লে গ্রিড। ডিসপ্লে গ্রিডের ভিতরে আমরা আমাদের এটা এই কি জানি বলে এটাকে, অ্যাঙ্করটাকে রাখবো। ডিসপ্লে গ্রিডের মধ্যে আমরা আমাদের অ্যাঙ্করটাকে রাখবো। সেভ দিব, রিলোড দিব, এই দেখেন পুরোটা জোরে চলে আসছে। ক্লিয়ার? বুঝতে পারছেন তো? সেভ। ঠিক তেমনি আমরা কি করব, আমাদের এই কল MD4টাকে কপি করব, একবার করলাম, দুইবার করলাম, সেম জিনিসটা। এখন যদি আমরা রিলোড দিই, এই দেখেন 3বার চলে আসছে। এখন জাস্ট আপনি ডাটা চেঞ্জ করে দেন, ডাটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে। কিন্তু এখানে একটা স্টার আছে, তাই না? প্রো এই দেখেন প্রো, 2 নম্বরটার এখানে ফ্রির জায়গায় প্রো হবে। 2 নম্বরটা কোনটা, এটা ছিল 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। এখানে হবে প্রো দিলাম। আর প্রোর আগে কি হবে, একটা আইকন হবে। সেটা কিভাবে দিব, যে বুটস্ট্র্যাপের মাধ্যমে, তাই না, আই দিয়ে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি দিব, আই, ক্লাসের নাম দিব কি, বিআই স্টার ফিল। আর টেক্সট ওয়ার্নিং দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, স্টার্ট না স্টার হবে এটা। সেভ দিয়ে রিলোড দিব। আমাদের এখানে আসেন, এই দেখেন প্রো হয়ে গেছে। বুঝে গেল? সো আপনি দামটা চেঞ্জ করে দেন। দামটা হলো 10 টাকা, এই 10 টাকা। পরেরটা হলো কয় টাকা, পরেরটা হলো মনে করে 90 টাকা। ক্লিয়ার? মানে ব্যাপারটা তো মানে আইডিয়া তো ক্লিয়ার, তাই না, যে কীভাবে কী করতে হয়। আপনি এই যে এটাকে হাইলাইট করতে পারেন। আমি যদি বাটনটাকে হাইলাইট করতে চাই, আপনি আউটলাইন না দিয়ে শুধুমাত্র প্রাইমারি বলে দেন, বাটনটা বিটেন প্রাইমারি বলে দেন। এই যে মাঝখানেটাকে, এই যে আমরা আউটলাইন বললাম না, আউটলাইনটা মুছে দিলাম, শুধুমাত্র প্রাইমারি বলে দিলাম। সো রিলোড দেন, এই যে রিলোড দেন, এই দেখেন দেখা যাচ্ছে। ক্লিয়ার? বোঝা গেল তো যে কিভাবে আমরা বুটস্ট্র্যাপ দিয়ে প্রাইসিং প্ল্যানটা করব? কিছুই না, জাস্ট আপনাকে জানতে হবে কোন ক্লাসের কী কাজ, কোন ক্লাস দিয়ে কি আউটপুট আসে, কোন ট্যাগটা ইউজ করতে হবে। আপনাদের কাজ হচ্ছে এই অংশটুকু আমরা আজকে যে অংশটুকু করলাম প্রাইসিং প্ল্যানটা, সেটা বাসায় প্র্যাকটিস করা, ভালো করে করা, প্রতিটা অংশ কোডিং করে করা, হাতে কোডিং করে করা। ওকে, ভিডিও দেখতেই হবে না, মাস্ট আপনাকে প্র্যাকটিস করতে হবে। ওকে, তো আজকে পর্যন্ত। এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জিজ্ঞেস করবেন। ওকে, তো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।